হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো সকাল সকালে আমি উঠে পড়ছি, আমার সব কাজা হয়ে গেছে, মোটামুটি নাস্তা বানানো হয়ে গেছে। দেখো 3টা ফুল ফুটছে আজকে, তবে গ্যারেজে রাখছি, কারণ গ্যারেজে একটু কদিন থাক অ্যাডজাস্ট হয়ে নিয়ে গেলে তার ছাদে দেবো, কারণ একদম ছোটো তো, ছাদে বেশি রোদ আর সাথে তো জল টানে নিয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্ট হয়। আর এখানে সবসময় জল দিতে পারছি, বেশ তাজা হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেল দিন। আজকে মঙ্গলবার, শুরু করে দিলাম ভিডিওটা। দেখে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো আমি সকালে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়ার পর আমি সকালে সব জল খাবার তৈরি করে নিছি, জল টল সব ভরে নিছি। দেখো ডিম ভাজি করলাম, আর আজকে করলাম খিচুড়ি। সমস্ত হচ্ছে 3 রকমের ডাল দিছি, ছোলা, তারপরে মসুর, তারপরে হচ্ছে মানে কি মুগ দিয়ে খিচুড়ি করছি। আর যে আমাদের সব থাল বেড়ে নিলাম, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে সারাদিনের কার্যক্রম শুরু করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে। এই দেখো বিছানা টিছানা সব আমার ছেলে মেয়ে সব গুছাই ফেলেছে আজকে। ঘরটা সব পরিষ্কার করে ফেলছে, আমি শুধু ঘরটা সব মুছে ফেললাম ঝাড় দিয়ে সুন্দর করে। যেহেতু আজকে স্যার আসবে, আজকে 3 দিন হলো, সপ্তাহে 4 দিন পড়ায় তো, টেবিল আমার সুন্দর করে পরিষ্কার ফেলছি। স্যার এসে পড়াবে। এখন বাদ বাকি আমি রান্নাঘরে কিছু কাজ সারি মুছে আমি এখন স্নানটা করে নেবো। তো চলো যাই, পরে আবার আসছি। দেখো আমি স্নান টান সেরে পুজো দিয়ে দিলাম, গোপুসোনাকে সেবা দিয়ে দিছি। আজ মঙ্গলবার, বজরঙ্গলির উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই দিলাম, ধূপদীপ জ্বালাই দিছি। এখন আমি পুজোটা শেষ করে তারপরে হনুমান চল্লিশা পড়বো। জয় গোপাল। এই দেখো আমার গোপাল সোনা বসে আছে। পুজো শেষ করে আসলাম ছাদে, একটু কাপড়গুলো দিয়ে দিই সুন্দর করে, একটু রোদটাই পাওয়া যায়, ভালো লাগছে রোদটা। এখনও দেখবা যে স্নানের পরে একটু কেমন একটু ঠান্ডা ঠান্ডা লাগেই, যতই গরমের ভাব আসুক না কেন। তো আমাদের স্যার এখনও আসলো না কেন বুঝলাম না। তাড়াহুড়া করলাম স্যারের জন্য, কাজটা সেরে রান্না বাদ দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান ধান পুজোটা তো সেরে নিলাম। মনে হয় কোনো সমস্যা হয়েছে, চলে আসবে হয়তো। তো চলো যাই, কাপড় চোপড়গুলো মেলে দিই। কি দারুণ রোদ আজকে, দেখো কাণ্ড। যার জন্যে সব বাদ দিয়ে বাচ্চাদেরকে সকাল সকাল উঠিয়ে স্নান টান করে রেডি করে রাখলাম যে স্যার আসবে, স্যার আসার জন্য বসে না থাকতে হয়। তো স্যারেরই পাত্তা নেই, কখন আসবে কে জানে, আসবে কি না তা জানি না, খবরও তো দিল না। কী করা দেখি আর কি, কিছুক্ষণ অপেক্ষা করি। আমি সব তরকারি কেটে কুটে নিলাম। এখানে একটা নিরামিষ করবো, সিম, বাঁধাকপি, আলু, গাজর আর এই যে কিছু ডাটা ছিল ফ্রিজে, সব ছিল সবজিগুলো। ভাবলাম যে সব একটু এগুলো উদ্ধার করে দিই, শুধু নষ্ট করার কী দরকার। একটা নিরামিষ তরকারি করে ফেলবো। আর এই যেখানে কাটছি আলু আর করলা ভাজি করব। আর এখানে কাটছি পেঁয়াজ, রসুন আর আলু, চিকেন করবো, অনেকদিন পর চিকেন হবে। তো কেটে নিচ্ছি, এখন রান্নার আয়োজন। এই দেখো মাংসটা ম্যারিনেট করে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিই কিছুক্ষণের জন্য, তারপরে চাপাবো। দোকানে যাই, একটু গুঁড়ো দুধ নিয়ে আসি, যেহেতু একটু বেলা হয়ে যাচ্ছে তো, এরপর 3টে বেজে গেলে দোকান বন্ধ হয়ে যাবে, সবাই যে যার মতো চলে যাবে স্নান ধ্যান করতে আর কি। তাহলে নিয়ে আসি, রান্না করতে করতেই চলে আসছি। তো চলো যাই। দোকান খোলা ছিল, নিয়ে আসলাম। চাটা খাওয়ার জন্য লাগে, ভালো লাগে গুঁড়ো দুধটা আমার। তো চলো যাই বাসাতে। হ্যালো এভরিওয়ান, এ দেখো আমার রান্নাবাড়ি সব হয়ে গেছে। আমি এখন চলে এসেছি সব টেবিলে পার করে নিয়ে।
চলো দেখি কি কি রান্না হলো। প্রথমে দেখি ভাত ভাত হয়ে গেছে, ধোয়াটা ভাত। তারপর এটা ওই যে সব সবজি কাটছিলাম, সব সবজি দিয়ে একটা নিরামিষ করছি। শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে জিরা গুঁড়া দিয়ে সুন্দর করে একটা নিরামিষ সবজি করলাম। আর এই যে আলু আর করলা বা উস্তা যেটাই বলো, এটা ভাজি করছি। আর এটা হচ্ছে লাল লাল আলু দিয়ে চিকেন, একটু ঝোল রাখছি কারণ ঝোলটা ভাত দিয়ে লাল লাল চিকেনের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। তো এই তো আজকে আমাদের রেসিপি। কেমন হয়েছে আমাদের এই চিকেনটা জানিও। ছেলে আর মেয়েকে খেতে দেবো, আর আমি আর আমার বড়মশাই পরে বসবো। বড়মশাই এখনও আসেনি, ও আসলে তারপরে আমি দেখে দেবো। তো কেমন হলো আমাদের রেসিপিগুলো জানিও। চলো এখনকার মতো পরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার গোপু সোনা বাতাস খাচ্ছে। গোপু জিনাটা ছোট্ট ফ্যান কেনা হয়েছে, ওই যে বাতাস খাচ্ছে দেখো। কি না আরাম পাচ্ছে। আসলে এখন একটু মানে দরজা জানলা বন্ধ করে দিলে বিকেলটা কিন্তু গরম গরম লাগে, এই জন্য আর কি একটু ফ্যান চালিয়ে দিছি। সোয়েটার পরানো আছে তো খাক। তো আমি একটা কাজ করছি, চলো দেখাই আমি কি করছি তোমাদেরকে। এখনও সন্ধ্যা লাগেনি, তো আমার বিকেলে কাজটা সব সারা হয়ে গেছে। এই দেখো আমি কি করছি, আমি সরা পিঠা ভাজা শুরু করে দিছি। যেহেতু বিকেল হয়ে গেছে, তো গুড ইভিনিং সবাইকে। সবাই এখন নিশ্চয়ই ইফতারি করবা, এখন খাওয়া দাওয়া করবা, ফ্রেশ হবা, একটু আরাম করবা, সন্ধ্যাবাতি দিবা, নামাজ কালাম প্রার্থনা সবাই করবা। তা আমিও করব একটু পরে, মানে সন্ধ্যা এখন লাগেনি। তো আমি আগে থেকে শুরু করছি। আমি দুপুরে একদমই ঘুমাইনি, খাওয়া দাওয়া শেষ করে সব কাজটা সেরে আমি চলে এসেছি এই দেখো পিঠা বানাতে, সরা পিঠা। তার প্রতিদিনই ভাবি করবো তো হয়ে ওঠে না, শীত এটি চলে যাচ্ছে, গরম পড়ে যাবে, তো আর তো হচ্ছে না খাওয়াটা। গুঁড়ো নিয়ে আসছিলাম, এই যে গুঁড়ো বাড়ি থেকে নিয়ে আসছি, আমার বাবা দিয়ে দিছিল। ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি পিঠাগুলো। এই যে আমার দুধ দেখো, দুধ হয়ে গেছে। দুধ গুড় দিয়ে করছি, জাল করে রাখছি। এর মধ্যে এখন পিঠাগুলো ছাড়বো। আমি অলরেডি অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিছি, ভাবছি একটু আগায় নিয়ে তারপরে বন্ধুদেরকে দেখাবো। দেখো দুটো হয়ে গেছে আমার সরা, দেখছো কি সুন্দর ফুলছে, দেখছো কি সুন্দর ফুলছে। আমি ছাঁচে করলাম না, আমার ছোট্ট কালো কড়াই আছে, এই কারের কড়াই দেখো, এই দেখো এটাগুলো হচ্ছে, দেখছো কি সুন্দর হচ্ছে পিঠা, সরা পিঠা। তাই তো শুরু করে দিলাম। তো এগুলো একটু করতে করতে আমি যাবো আর ফ্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করবো, শুদ্ধ কাপড় পরে সন্ধ্যাবাতি দিয়ে গোপালকে সেবা টেবাতে সায়ন দিয়ে এসে পরে বাকিটুকু করবো। তো চলো এখন যাই এখনকার মতো। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার পিঠাগুলো শেষ হলো বলতে এখনও 5-7টার মতো ধরো আছে। জানোই তো একটু সময় লাগে সরা পিঠা ভাজতে। তো এই পিঠা তো ধরো সবসময় করা যায় না, ভীষণ ঝামেলা পিঠা, তাই একটু বেশি করে আর কি করার চেষ্টা করি, যাতে কাল সকাল পর্যন্ত খাওয়া যায় এই আর কি। সাদা পিঠা অনেকগুলো রাখছি, এগুলো দুধেও হয়তো দিব। আর রসে ভিজায় রাখছি অনেকগুলো, রসেও ভিজে গেছে সুন্দরভাবে। দেখো যেহেতু গুড় দিয়া লাল লাল দেখাচ্ছে, রসে অনেক সুন্দর দেখো টসটস হয়ে ভিজে গেছে। তো বাচ্চাদেরকে দিব, ওরা খেয়ে দিয়ে পড়তে বসবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।